সিরিয়ায় একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে অভ্যন্তরীণ সংকট। এর মধ্যে আলেপ্পো শহরে দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সোমবার সেইখান ও লায়ারমন গোলচত্বর এলাকায় সংঘর্ষে হতাহত হন কমপক্ষে ১৩ জন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় এসেছে, গোলাগুলির সময় বহু পরিবার ও শ্রমিক এলাকা ছেড়ে পালিয়েছে। সংঘর্ষের সময় ভারী মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে গুলিতে আহত হয় শিশুসহ কয়েকজন উদ্ধারকর্মী। এসডিএফকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানায়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় এসডিএফ। তবে বেসামরিক এলাকায় হামলার দায় অস্বীকার করেছে এসডিএফ। সোমবার গভীর রাতে সংঘর্ষ বন্ধে সম্মত হয় দুপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সিরীয় সেনাবাহিনীর স্টাফ জেনারেল হামলা বন্ধের নির্দেশ দেন। এ সময় এসডিএফ বাহিনীও পাল্টা হামলা বন্ধের নির্দেশ দেয়। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসডিএফ বছরের শেষ সময়সীমার মধ্যে একীভূত হওয়ার প্রতিশ্রুতিতে সম্মত নয়। সিরিয়া সরকারের সঙ্গে এসডিএফ একীভূত হওয়া গুরুত্বপূর্ণ। এতে সংলাপ এবং সমঝোতার মাধ্যমে কাজ করা সম্ভব, যা সকলের জন্য উপকারী হবে। সিরিয়ার ইতিহাসে অভূতপূর্ব স্থিতিশীলতা, অখণ্ডতা এবং সমৃদ্ধি অর্জনের পথে এটি আর কোনো বাধা না হয়। এমন সময় সংঘর্ষ হয় যখন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হাকান ফিদান দামেস্ক সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে এসডিএফকে নতুন সিরীয় বাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।